আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের বাংলা বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ। শুভ নববর্ষ সকলকে। আজ নববর্ষ উপলক্ষে আমি আপনাদের করে দেখাবো মজাদার গোলাপ জামুন মিষ্টি। এই মিষ্টি তৈরিতে আমাদের লাগছে গুঁড়া দুধ, ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি, ঘি এবং বেকিং পাউডার। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে ঘি মিশিয়ে নিচ্ছি। বাংলা নববর্ষ মানে আমাদের নানা বাঙালিয়ানা ভোজের সমারোহ। এই দিনটি আমাদের জন্য ঐতিহ্যময়, গৌরবের এবং আনন্দময় একটি দিন। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন, অল্প অল্প করে আমি হাতের সাহায্যে পানিগুলো শুকনো উপকরণের সাথে ভালো মতো মথে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটা ডো হবে ততক্ষণ পর্যন্ত আমি হাতের সাহায্যে ডোটা পারফেক্টভাবে মথে নেব। পহেলা বৈশাখ কিংবা নববর্ষ আমাদের বাঙালিদের মধ্যে সেরা উৎসব এবং আবেগময় একটি দিন। সকলের শৈশব পহেলা বৈশাখ মানেই অনেক আনন্দের কেটেছে এবং স্মৃতিময় সেই দিনগুলো বারে বারে যেন উঁকি মারে স্মৃতির পাতায়। এবার দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি সামান্য আর একটু ঘি দিয়ে এবার আবার একটু মথে নিয়ে পারফেক্ট একটা ডো হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঢেকে দিলাম। তারপর ঠিক আধা ঘন্টা পর ফিরে এসেছি আবার, এবং ঢাকনা খুলে দেখতেই পারছি খুব পারফেক্ট একটা ডো হয়েছে, সফট এবং মিষ্টি করার জন্য একদম পারফেক্ট। তো আমি এখান থেকে ছোট ছোট মিষ্টির সাইজ করে কয়েকটা লিচি কেটে নেব। আমি আমার মিষ্টিগুলো গোল গোল শেপে বানিয়ে নেব। শেপ বানানোর ক্ষেত্রে যার যার ইচ্ছে মতো আপনারা বানিয়ে নিতে পারেন। আমার কাছে গোলটাই ভালো লাগে, তাই আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। যেহেতু আমি অল্প কিছু মিষ্টি তৈরির জন্য অল্প উপকরণ নিয়েছিলাম, তাই আমার প্রায় 9টা-10টার মতো মিষ্টি হয়েছে। আপনারা চাইলে উপকরণ বাড়িয়ে আরও মিষ্টি বেশি করে বানাতে পারেন। এবার দেখতেই পাচ্ছেন আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এবং একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদমই লো ছিল। ভুলেও চুলার আঁচ বাড়িয়ে দেবেন না, এতে করে তাড়াতাড়ি মিষ্টিগুলো পুড়ে যাবে এবং মিষ্টির স্বাদ নষ্ট হওয়ার সুযোগ আছে। তাই অল্প আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি ঝুলিয়ে ঝুলিয়ে মিষ্টিগুলোকে এপিট ওপিট করে দিচ্ছি। আমি এখানে কোনো খুরচুন বা খুন্তি ব্যবহার করিনি। এভাবে আমি বারে বারে মিষ্টিগুলো লাল হয়ে আসা পর্যন্ত ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। আমি কিন্তু কালো করে মিষ্টি ভেজে নিয়েছিলাম। এবার আমি আরেকটি পাত্রে শিরা তৈরি করার জন্য চিনি, পানি এবং 2টা তেজপাতা ও 2টা এলাচ দিয়ে দিলাম। এবার চিনি এবং পানিটা ভালো মতো মিশিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা কমে আঠালো হয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। এবার জাল করা শিরাটাকে মিষ্টির উপর ঢেলে দেব। তারপর সারা রাতের জন্য মিষ্টিটাকে চিনির শিরায় ভিজিয়ে রাখবো। তো চলে এলাম পরের দিন। এবার চলুন মিষ্টিটা খেয়ে দেখা যাক। দেখতেই পাচ্ছেন ভীষণ সফট হয়েছে এবং খেতে দারুণ হয়েছে। কালারটা কিন্তু একদম দোকানের মিষ্টির মতোই হয়েছে এবং খেতেও ভীষণ মজা ছিল। এভাবে চাইলে আপনারাও ঘরেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার গোলাপ জামুন মিষ্টি। আসসালামু আলাইকুম।